হচ্ছে তার জন্য আমি ধন্যবাদ জানাই নাবার্ডকে। কৃষক বন্ধুরা দূর দূরান্ত থেকে এসেছেন। ত্রিপুরা রাজ্যের মধ্যে আমি তো কোনো কল্পনাই করতে পারি না এত ধরনের ভ্যারাইটির জন্য আমাদের এই ত্রিপুরা রাজ্যে আম আছে। আজকে আমার অবাক লাগলো যে আমাদের ত্রিপুরা রাজ্যেও কি এত ধরনের আম আছে। তার জন্য বিশেষ করে তার জন্য ধন্যবাদ দিতে চাই আমি আজকে যারা এই প্রোগ্রাম অর্গানাইজ করেছেন তাদেরকে। কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের মাটি কোথাও খুঁজে পাওয়া যায় না এমন ধরনের শোনা যে কৃষকরা আম ফলাচ্ছেন। রসবাড়ি, কাঞ্চনপুর, আমাদের ট্রাইবেলরা এখনো হাজার হাজার কানি অতীত শুধু জুম চাষ করে, জুম চাষের মাধ্যমে 1 মাস 2 মাসের খোরাকি পাওয়া যায়। কিন্তু আজকে যারা হর্টিকালচারের মাধ্যমে যারা পাইনাপেল, ম্যাঙ্গো, বিভিন্ন ভ্যারাইটি যারা ফসল করছেন তাদের অর্থনীতি মজবুত হবে। ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন ট্রাইবাল জাতি আছে, ছোট জাতি, হালাম কমিউনিটি, যেটা জম্পুই হিল, ডালম কমিউনিটি, ডালম কমিউনিটি ছোট্ট কমিউনিটি, আমাদের ট্রাইবেলের মধ্যে ছোট্ট কমিউনিটি, কিন্তু তারা জুম চাষ করে না, তারা হর্টিকালচারের মাধ্যমে আজকে তারা স্বয়ং সম্পূর্ণ হয়েছে। আমরা জম্পুই হিল যান, আমরা দারচুই যান, বিরাইসিমাল যান, ছোট জাতি আজকে তারা ট্রাইবেলের মধ্যে সবচেয়ে শিক্ষিত, পয়সা আছে, স্বয়ং সম্পূর্ণ। কারণ তারা এই হর্টিকালচারের মাধ্যমে আজকে তারা ডেভেলপমেন্ট হয়েছে। আজকে জম্পুই হিলের মধ্যে এক কৃষক সুপারি বছরে 1 কোটি 2 কোটি টাকা বিক্রি করা হয়। যদি একটা কৃষক যদি 1 কোটি টাকা 2 কোটি টাকা এই সুপারি বিক্রি করা হয়, আজকে তাদের ছেলে মেয়েরা আজকে দিল্লি পড়াশোনা করছে, কলকাতায় পড়াশোনা করছে, গুয়াহাটি পড়াশোনা করছে। তাদের ছেলে মেয়েরা আজকে সবাই অফিসার, টিসিএস অফিসার, আইপিএস অফিসার, বিভিন্ন ধরনের অফিসার আছে। তার জন্য আজকে তাদের কাছে যে আজকে আমি বলি যে সবচেয়ে কম সময়ের মধ্যে পয়সা আর্ন করা যায়, ডেভেলপমেন্ট করা যায়, সবচেয়ে হর্টিকালচার ডিপার্টমেন্ট ইজি ডিপার্টমেন্ট। এই হর্টিকালচারের মাধ্যমে আমাদের অর্থনীতিটা তাড়াতাড়ি গ্রুপ করা যায়। ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট এই হর্টিকালচার ডিপার্টমেন্ট। আগামী দিন আমাদের ট্রাইবেলদের আমি দেখছি অনেক প্রজেক্ট আমি দিয়ে দেখছি আমাদের জনজাতি ডিপার্টমেন্ট থেকে, ট্রাইবেল ডিপার্টমেন্ট থেকে। এই স্মল বিজনেস, চিকন বানিয়া, শুকর, মুরগ, ছাগল, এটা 1 দিনও থাকে না, 2 দিনও থাকে না, শেষ হয়ে যায় না, স্বয়ং সম্পূর্ণ করা যায় না। তার জন্য আগামী দিন আমাদের এই ট্রাইবেলদের জন্য একমাত্র ডেভেলপমেন্ট, একমাত্র রাস্তা হর্টিকালচারের মাধ্যমে। হর্টিকালচারকে আমরা বেশি করে জোর দেব। আমাদের ট্রাইবেলের যে আগামী বাজেটের মধ্যে এই হর্টিকালচারের মাধ্যমে বেশি করে বাজেট রেখে আজকে যারা কৃষক একটু যদি গভর্নমেন্টের আরো সাপোর্ট পাওয়া যায়, আজকে যারা দেখছি যারা এই আমার রসাবাড়ি তারা নিজস্ব উদ্যোগে বাহনগুলি তৈরি করা হচ্ছে, যদি গভর্নমেন্টের আরো সাপোর্ট পাওয়া যায় তারা আরো ডেভেলপমেন্ট করবে। আগামী দিন আমরা কৃষকদেরকে আমরা সাপোর্ট করব। আগামী দিন আমাদের ত্রিপুরা রাজ্যকে বিকশিত ত্রিপুরা করব, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, আগামী দিন আমরা চাই এই পাইনাপেল যেমন আমার পৃথিবীর মধ্যে বিখ্যাত, আমরাও আগামী দিন এই আমকে আরো আমরা বিশ্ববিখ্যাত করতে পারবো কিনা? পারবো। আমরা সবাই যদি একসঙ্গে কাজ করি, আমাদের সেক্রেটারি সাহেব অপূর্ব রায়ের মতন লোক যদি থাকে, এই ত্রিপুরা রাজ্যকে বিকশিত ত্রিপুরা করার জন্য বেশি দিন লাগে না, অল্প সময়ের মধ্যে বিকশিত ত্রিপুরা করা যাবে আমাদের। তার জন্য আমরা আগামী দিন
এই উদ্যোগ আরো ভালো করে, আরো সুন্দর করে, দুদিনের না, দরকার হলে 10 দিন করুন আমাদের এই প্রোগ্রাম। আরো মানুষ জানবে, আরো এগিয়ে আসবে, কৃষকদেরকে আরো উৎসাহিত করবে। তার জন্য আগামী দিন আমরা আরো এই ধরনের যে উদ্যোগ, আমি নাবার্ডের জিএম সাহেবের সঙ্গে আমি যোগাযোগ করব, কিভাবে কি করা যায় এটা আগামী দিন আমি দেখব। দেখে আমার এরিয়ার মধ্যে, আমার বিধানসভার মধ্যে প্রচুর খালি জায়গা আছে, শুধু তারা কি জুম চাষ করে। জুম চাষ করার পরে কি হয়, আমাদের এই যে পরিবেশ নষ্ট হয়। জুম চাষ করার পরে তারা কোনো কিছু ফলন ফলায় না, শুধু জুম চাষ করলো, আগামী বছর আরেকটা নতুন জায়গায় জুম চাষ করলো। আমাদের দামি দামি ঘাস, সেগুন, করই, মরই, সব গাছ কেটে ফেলে দিয়েছে, কোটি কোটি টাকা নষ্ট করেছে। আজকে তাদেরকে যদি এই যে স্কিমের মাধ্যমে আমরা যদি বেনিফিট দেওয়া যায়, আগামী দিন আমাদের পরিবেশও ভালো হবে এবং তাদের স্বয়ংসম্পূর্ণ হবে। তাই আগামী দিন আমি চেষ্টা করব যে হর্টিকালচারের মাধ্যমে আমাদের জনজাতি ভাই বোনদেরকে আরো উচ্চিত করার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার।